আমার যাত্রাপুর ইউনিয়নে বাল্যবিবাহ ব্যাপারটি দাঁড়াইছে যে আজকে বিভিন্ন শহর এলাকায় হওয়ায় সেখানে মাধ্যমিক স্কুল না থাকার কারণে বাল্যবিবাহর প্রভাবটা বেশি। কারণ শহর এলাকার মানুষ, অসহায় মানুষ, এরা তো আর কুড়িগ্রামে বা রংপুরে কোথাও মেসে থেকে লেখাপড়া করতে পারে না, যার ফলে বাল্যবিবাহটা একটু বেশি হচ্ছে। আর পাশাপাশি যদি সরকার এই চরাঞ্চলগুলোতে যদি প্রাইমারি স্কুলকে যদি মাধ্যমিক স্কুলে পরিণত করে বা চর এলাকায় যদি 2-4টে স্কুল দেওয়া হয়, তাহলে আমার যেমন আজকে প্রশাসনের মাধ্যমে, জেলা প্রশাসক মহোদয় এবং ইউএনও স্যারের মাধ্যমে আজকে ভগবতীপুর একটি মাধ্যমিক স্কুল পরিচালনায় আসতেছে। আমরা দেখি সেখানে প্রায় 200-250 ছাত্রছাত্রী। সেখানে বারবার মিটিংয়ে আলোচনা হওয়ার কারণে ওই এলাকাটা বাল্যবিবাহটা কমে গেছে। কিন্তু দক্ষিণাঞ্চলে কালিরেলগাঁ, পার্বতীপুর, চিড়েরহোয়া এই জায়গাগুলোতেও যদি মাধ্যমিক। আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ইউনিয়নে বাল্য বিয়ের হার বন্ধ করা যাচ্ছে না। এইভাবেই তারা দেখা যায় যে বাবা মা যখন আমরা বিয়ে থাকবে, তারা আমার ইউনিয়ন থেকে যে অন্য ইউনিয়নে যায় তাদের মেয়ে বিয়ে দেয়। মানে এমনভাবে বিয়ে দেয়, ওদিক দিয়ে বিয়ে হওয়ার পরে ছেলের বাড়ি ওদিক দিয়ে পাঠায়, বাড়িও আনে না, লোক হয় না। এ কারণেই অনেক আমার চোখের দ্বারা অনেক ভাড়া দেওয়ার পরও বন্ধ করা সম্ভব হচ্ছে না। আমার ইউনিয়নের বিয়ে অন্যখানে হয়, কীভাবে আমি করবো? এই কারণেই কিন্তু বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব হচ্ছে না। আর বিশেষ করে জন্ম মৃত্যুর ব্যাপার, জন্ম নিবন্ধনের ব্যাপারটা দেখা গেছে যে আপাতত স্থগিত হয়ে গেছে। কারণ এ সমস্ত বা শিশু নিয়ে আসে জন্ম নিবন্ধন করার জন্য, তার মায়ের বয়স হয়নি। কারণ 20 বছর পার হতে হবে, 30 বছর তার মার বয়স হয়নি। সে কারণে জন্ম নিবন্ধন তার ঠিক মতন যাচ্ছে না। এই কারণেই আমরা একটু সমস্যায় আছি। বাল্য বিয়ে বন্ধ করতে গেলে কাজীদের মাধ্যমেই এটা সম্ভব। যে কোনো ইউনিয়নের কাজী যদি এরকম বাল্য বিয়ে, অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে রেজিস্ট্রি করে, তারা যদি সচেতন হয় তাহলে সম্ভব বন্ধ করা। তাছাড়া আমার মনে এইভাবে সম্ভব নয়। কারণ যেহেতু তারা অন্যখানে যে বিয়ে দেয়, 2-4-6 মাস তাদের খবরে পাওয়া যায় না কিভাবে বিয়ে হয়েছে, কোন ওদিক দিয়ে ছেলের বাড়ি যায়, ছেলের বাড়ি যায় মেয়ের বাড়ি কখন আসে বলতে পারে না, এইরকম অবস্থা হয়ে যায়। এই কারণেই বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব হচ্ছে না। এটা একমাত্র কাজী সাহেবেরাই বন্ধ করতে পারে। 2021 শিক্ষাবর্ষে 101 জন ষষ্ঠ শ্রেণীতে এডমিশন হয়ে অদ্যাবধি পর্যন্ত এই ব্যাচটি আজকে দশম শ্রেণীতে উন্নীত হয়েছে। 52 জন শিক্ষার্থী রয়েছে। প্রায় 50 জন শিক্ষার্থী 5 বছরে বিভিন্ন কারণে, দরিদ্র কৃত্রিম এলাকা, নদী ভাঙ্গন এলাকা, দূর দূরান্ত থেকে আসে, বাল্যবিবাহের প্রকট, এ কারণে শিক্ষার্থীগুলো ঝরে পড়ে আজকে এই শিক্ষার্থী অর্থাৎ 52 জনে রূপান্তরিত হয়েছে। তা এখানে আসলে দরিদ্র এলাকার কারণে বাল্যবিবাহের প্রকট তো বেশি আর কি। যদি বাল্যবিবাহের প্রকট কমে যায় বা বিভিন্ন এখানে রাস্তাঘাট সহ সবকিছু ঠিকঠাক থাকতো, তাহলে এত শিক্ষার্থী ঝরে পড়তো না বা 101 জনই শিক্ষার্থী থাকতো। কিন্তু এই বিগত 5 বছরে 5টা শ্রেণীর প্রায় 50 জন শিক্ষার্থী বাল্যবিবাহের কারণে তারা ঝরে পড়ছে। আজকে ক্লাস 10-এর প্রায় 52 জন শিক্ষার্থী রয়েছে। হ্যাঁ, 50 জন শিক্ষার্থী বাল্যবিবাহের কারণে ঝরে পড়েছে আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম খান, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত পাঁচগাছি উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম। আমি গত জুলাই 2024 সালে দায়িত্বপ্রাপ্ত হই। পদ্ধতি আপনাদের দোয়ায় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় প্রতিষ্ঠানটি মোটামুটি ভাবে ভালোভাবে চলে গেছে। 2021 সালে ষষ্ঠ শ্রেণীতে ছাত্রীর সংখ্যা ভর্তি ছিল 22 জন। 2025 সালে দশম শ্রেণীতে ওই ছাত্রীর সংখ্যা ছিল মোট 13 জন। 9 জন বাচ্চা এ যাবৎ পর্যন্ত ঝরে পড়ে গেছে। এলাকায় অনেক দুর্ভিক্ষ, বন্যা এবং অন্যান্য সমস্যার কারণে তারা
স্কুলে আর আসিতেছে না। এইটুকু আমাদের কাছে তথ্য। আপনাকে কি কারণে তারা ঘুরে ফিরলো? ঝড়ে পড়ার পিছনে কারণ দেখা গেল যে এমনিতেই এলাকায় অনেক অসচ্ছলতা, অনেক বাবা মা গরিব, তারা নিজে খাইতে পারতেছে না। আর ওইদিকে করোনার কিছু প্রভাব ছিল, এই কারণেও তারা অনুপস্থিত ছিল। এই বাচ্চাগুলোকে তারা যেহেতু অভাবগ্রস্ত, এই কারণে বাবা মারা একটু বড় হতেই তাদেরকে বিবাহ দিয়ে দেয়। এই ঝড়ে পড়ার কারণ কিন্তু এটাই, বিবাহ তো তারা দিয়ে দেয়, আর অভাবগ্রস্তর মধ্যে পড়েছিল তারা। মোসাম্মদ শারমিন খান। আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ছিলাম তখন স্কুলে আমার অনেক বান্ধবী ছিল। তখন আমার স্কুলে বান্ধবী ছিল 5 জন। এখন বর্তমান তাদের বিয়ে হওয়ার কারণে, বিবাহিত হওয়ার কারণে তারা স্কুল আসে না। এখন মোট বান্ধবী হয়েছে আমরা 13 জন। আর আমার নাম কুমারী ইতি রানী রায়, পদ্মতী উচ্চ বিদ্যালয়ে পড়ি। আমরা ক্লাস 10ম শ্রেণীতে পড়ি। আমাদের ষষ্ঠ শ্রেণীতে উপস্থিতি ছিল 22 জন। এখন মাত্র আছি 13 জন। তার বিবাহ হওয়ার কারণে তারা স্কুলে আসে না, আরো অনেক ইয়ে আছে, এজন্য আসে না।